আজ সকাল থেকে মনটা কেমন কবিতা কবিতা ওই পোয়েম পোয়েম করছে। দু একটা ট্রাই করবো নাকি? পথ দিয়ে চলে নারী, পরনেতে শাড়ি, রাস্তার ধারে কত বড় বড় বাড়ি। কি সুন্দর মেলালাম, একদম মিলেমিশে মালাই যাকে বলে। সবার কেমন বাড়ি আছে, শুধু আমারই নিজের বাড়ি ঘর কিচ্ছু নেই গো। শীত গ্রীষ্ম বর্ষা গাছের ডালি ভরসা। হায় রে লুলু, চল গাছেই ফিরে চল বাবা। আহারে, যখন বেঁচে ছিলাম তখন কত ভালোই না দিন কাটতো আমার। ও বাবারা, আমাকে একটু রাস্তাটা পার করে দাও না বাবারা, আমি যে চোখে দেখতে পাই না। আহারে, এই বুড়িমাটা একটু হেল্প চাইছে, যাই তাকে রাস্তাটা একটু পার করে দিয়ে আসি। এরপর লুল্লু সেই বৃদ্ধ মহিলাটিকে রাস্তা পার করে দেয়। ওমা, আজ তো আমার প্রিয়তমার সাথে প্রথম দেখা করার কথা ছিল। যাই যাই একটু প্রিয়তমার সাথে দেখা করে আসি। এই নাও আমাদের মধুর সম্পর্কের প্রথম স্মৃতির চিহ্ন। নাও ডার্লিং, এই গোলাপ নিয়ে তুমি আমার ভালোবাসা ধন্য করো। নাও সোনা, নাও। আচ্ছা বলো তো, তুমি আমাদের বিয়েতে আমায় কি দেবে? আমার কিন্তু 10 ভরি সোনার গহনা আর দামি একটা বেনারসি শাড়ি চাই। আর আমাদের ছোট্ট সংসারে শুধু তুমি আর আমি। আর আর তোমার একটা বুড়ো মা ছাড়া তো তোমার আর কোনো ভাই বোনও নেই। আমাদের একটা ছোট্ট সংসার হবে, তাই তো তোমায় আমি এত ভালোবাসি। ফুলটসি, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তবে তোমার কাছে আমার একটি অনুরোধ, তুমি আমার মাকে কখনো অযত্ন করবে না যেন। তোমার সব আবদার আমি পূরণ করার চেষ্টা করব, পূরণ করতে পারবো কিনা তা জানি না। আগে একবার বিয়েটা তো করি, তারপর দেখাবো তোমার বুড়িমাকে ঠিক করে বাড়ি থেকে বের করতে হয়। আজ তাহলে আসি ফুলটসি, আমাকে আবার জেঠুর বাড়িতে যেতে হবে। জেঠু গো, ও জেঠু। খামা খেয়ে চিল্লাচ্ছিস কেন রে লুল্লু? উত্তর দিচ্ছিলি না যে? কানে কাঠি দিচ্ছিলাম। কাঠি? এই শুনেছি লোকে অন্যকে কাঠি দেয়, তুমি নিজেকে নিজেই। কিন্তু আমি দেই আমার নিজের কানে, কারণ কারণ আমার কানে যে পোকা। ঠিক আছে, আমি একটা ভালো তেল নিয়ে আসছি গো। ঘুমানোর আগে কানে দেবে, ঘুমানোর আগে 2 ফোঁটা, জেগে ওঠার পর 2 ফোঁটা। দেখবে হুড় করে সব পোকা বের হয়ে আসবে। তুই বড্ড ভালো রে লুল্লু, তুই সকলের খেয়াল রাখিস, সকলের কত যত্ন নিস। আল্লাহ তোর মঙ্গল করুক লুল্লু। ছেলেটা যে আজ কোথায় গেছে কে জানে বাবা। সন্ধে হয়ে এলো, এখনো বাড়ি ফেরার কোনো নাম নেই। মা, ও মা, এই যে আমি বাড়ি চলে এসেছি মা। তা তুই সারাদিন কোথায় ছিলি রে লুল্লু? আমার বাইরে কত শত কাজ ছিল গো মা। আচ্ছা মা, আমায় একটু বলবে আমার বিয়ের জন্য তুমি কত টাকা জমিয়েছো? কেন রে মাথা মোটা? না মা, এমনি যদি একটু জানতে পারতাম তাহলে তাহলে একটা চাকরি করে আরো কিছু টাকা জমাতে পারতাম। আমার যে অনেক টাকা প্রয়োজন গো মা। কেন রে বাবা, হঠাৎ করে এমন কথা বলছিস কেন? আমি আমি তো তোর বিয়ের জন্য 2 লক্ষ টাকা জমিয়ে রেখেছি, তা দিয়েও কি তোর হবে না বাবা? এসব কিছু না গো মা, তুমি আমায় ভুল বোঝো না গো মা। তুমি ছাড়া আমার আবার কে আছে বলো? চলো চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে এসো। এখন একবার ফুলটসিকে একটা কল দিয়ে ওর সাথে একটু প্রেমালাপ করি। হ্যালো হ্যালো জানু, এই এতক্ষণে আমায় কল দেওয়ার সময় হলো? আচ্ছা শুনো, আমার বড় জেঠুর মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমি ওকে তোমার আর আমার প্রেমের গল্প শোনাচ্ছিলাম। হ্যালো হ্যালো হ্যালো। ওরে বাবারে বাবা, ফুলটসি কি যে বলছো কিছুই বুঝতে পারছি না গো, শুধু স করে বাতাসের শব্দ হলো। হ্যালো হ্যালো লুল্লু, আচ্ছা তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। উফ, মনে হয় নেটওয়ার্ক খারাপ। লাইনটা কেটে গেল, দেখি দেখি আবার কলটা করে দেখি। এই
লুল্লু আমায় আবার কল দিয়েছে। নেটওয়ার্কটা খারাপ বলে ঠিকমতো কথাও বলতে পারছি না। হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে তো? হ্যালো ফুলটুসি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না গো সোনা। হ্যালো হ্যালো, দূর চাই, শান্তিতে একটু প্রেমও করতে পারছি না। হ্যালো। দূর ছাই, রাখছি আমি। নেটওয়ার্কের সমস্যা বলে কোনো কিছুই বুঝতে পারছি না। কাল সকালে আমাদের কথা হবে। ফুলটুসি, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো। ওরে ফাজিল নেটওয়ার্ক, মনে চাচ্ছে তোর মুন্ডুটা চিবিয়ে খাই। এই তো এবার সব বোঝা যাচ্ছে। হ্যাঁ 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 ফুলটুসি, আমি তোমার সব কথা শুনতে পাচ্ছি। ফুলটুসি, একেবারে টলটলে দিঘির পানির মতো পরিষ্কার। শোন না রাজলক্ষ্মী, আমার আমার বয়ফ্রেন্ড লুল্লু, ও না ভীষণ ভালো, আমার সব কথা মানে। জানিস, আমি ওকে যা যা বলি ও তাই তাই করে। আমি ওকে বলেছি আমাদের বিয়েতে 10 ভরি গহনা চাই আমার। ও মা, 10 ভরি সোনার গয়না! একই ফুলটুসি, আমাকে বাদ দিয়ে এ কোন মেয়ের সাথে কথা বলছো? হুম, আর এদিক দিয়ে যে আমি ফোনের লাইনে অপেক্ষা করছি, তার কি কোনো হুঁশ আছে? হ্যাঁ। জানিস রাজলক্ষ্মী, সব থেকে মজার ব্যাপার কি? নন্দন না, এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। এর মানে বিয়ের পর সব সব রাজত্ব আমার। আর আর ওই বুড়িটাকে কি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে তা আমার ভালোই জানা। আর আর না হয় বিষ খাইয়ে মারবো। ছি ছি, তুই তুই এসব কি বলছিস? আমি যা বলছি সব ঠিকই বলছি। বিয়ের পর ওসব সংসারের ঘানি আমার দ্বারা সম্ভব নয় বাবা। ওই বুড়িটার দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। হায় আল্লাহ, এসব কি বলছে ফুলটুসি? আমি সব শুনতে পেরেছি, আমার চোখ খুলে গিয়েছে আজ। তবে ফুলটুসি আমার সাথে এমন করলো কেন? আজই এক্ষুনি ওর এই প্রশ্নের জবাব দিতে হবে। কি অপরাধ ছিল আমার বৃদ্ধ মার? এর জবাব ওকে দিতেই হবে। সেদিন থেকে আজ পর্যন্ত এখনো সেই ভূত বেশে গেছে ও গাছে উড়ে বেড়াচ্ছি। আগে যদি জানতাম ভূত জীবন এত কষ্ট, তাহলে শালা মরতামই না। কি আর করার, জীবনে বিয়েও করতে পারলাম না, একটা ভালো মতো প্রেমও করতে পারলাম না। কপাল কপাল।